আসসালামু আলাইকুম। আমি মুন সিম্পল কুকিং চ্যানেল থেকে বলছি। প্রথমেই আমার ভিডিওটি দেখে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা আমার পাশে থাকলে আমিও আপনাদের পাশে থাকব। তো আজ আমি আপনাদেরকে পয়লা বৈশাখ উপলক্ষে একটা সুন্দর আর ইউনিক ইলিশ মাছের কাবাবের রেসিপি তৈরি করে দেখাবো। দেখুন এটা দেখতে কতটা লোভনীয় আর কতটা মজাদার হয়েছে। আর একদম অল্প কিছু উপকরণে বাসায় থাকা এরকম উপকরণ দিয়ে আপনারা এই কাবাবটা তৈরি করে খেতে পারবেন। আর এটি খুবই মজা হয়। আশা করব আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নিই বৈশাখ স্পেশাল ইলিশ মাছের কাবাব বানাতে আমাদের কি কি উপকরণ লাগবে। তো সর্বপ্রথম আমি এখানে নিয়েছি ইলিশ মাছ। আমি ইলিশ মাছটা এখানে গাদারের পিস নিয়েছি আর এটাকে সিদ্ধ করে কাটা বেছে নিয়েছি 1 কাপ। তার সাথে নিয়েছি 1 চা চামচ ফ্রেশ আদা বাটা। তার সাথে আমার লাগবে ডেকোরেশনের জন্য আনাম কিশমিশ। এখানে আমার লাগবে 1 কাপ পেঁয়াজ কুচি। তার সাথে লাগবে এখানে কিশমিশ বাটা, ধনিয়া পাতা, কাঁচামরিচ, অবশ্যই এটা ঘি লাগবে, এটা ঘিয়ের উপরে হবে। আর ডেকোরেশনের জন্য আমি এখানে ইলিশ মাছের মাথা আর লেজের দিকটা একটু ভেজে নিয়েছি লবণ দিয়ে। আর তার সাথে লাগবে লবণ আর চিনি। তো এই অল্প কিছু উপকরণ দিয়েই সুস্বাদু আর মজাদার আমাদের ইলিশ মাছের কাবাব তৈরি হয়ে যাবে। তো চলুন দেখে নিই রান্নার প্রসেস। তো এখন আমরা সর্বপ্রথম এগুলিকে একটু মিক্স করে নিব। আমি মাছটা নিয়ে নিলাম, তার সাথে আমি পেঁয়াজটা নিয়ে নিলাম। পেঁয়াজটা একটু ভালো মতো মেখে জিনিসটাকে চটকিয়ে নিব যেন কোনো ইয়ে না থাকে, একদম ঝুরা ঝুরা হয়ে যায়। তার সাথে দিয়ে দিব এখানে আমি কাঁচামরিচ, তার সাথে দিব ধনিয়া পাতা, এখানে আদা বাটা দিয়ে দিব, তার সাথে এখানে কিশমিশ বাটাটা দিয়ে দিব, লবণ চিনিটা দিয়ে দিব স্বাদ অনুযায়ী, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে আমরা একটু ভালো মতো মেখে নিব। তো দেখুন আমাদের এটা সুন্দর করে মাখা হয়ে গেল। আমার ঘিটা গরম হয়ে গিয়েছে। এখন আমি মিশ্রণটা এই ঘিয়ের মধ্যে ঢেলে দিব। দিয়ে এটাকে আমরা আস্তে আস্তে নেড়ে চেড়ে হতে দিব যতক্ষণ পর্যন্ত না এটা আমাদের ব্রাউন কালার হয়। তো চলুন আমরা ব্রাউন কালার পর্যন্ত এটা নাড়তে থাকি আর অপেক্ষা। আমরা এখানে কিশমিশ বাটার দিয়েছি, এটা একটু মিষ্টি মিষ্টি হবে। তো কিছু কিশমিশ আমরা এখানে আনাম দিয়ে দিলাম আর বাকিটা আমরা ডেকোরেশনের জন্য দিব। আর এটা আস্তে আস্তে হালকা হালকা করে ভেজে যেরকম ব্রাউন কালার করে নিতে হবে। তো দেখুন আমাদের মাছের মিশ্রণটা হয়ে গিয়েছে। এভাবে লাল লাল হলে আমরা গ্যাসটা অফ করে দিব। এখন আমি আপনাদেরকে এটা সুন্দর মতো পরিবেশন করে দেখাচ্ছি। এভাবে পরিবেশন করলে দেখতেও যেমন ভালো লাগে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তো চলুন পরিবেশন করে। সর্বপ্রথম আমরা এরকম একটা প্লেট নিয়েছি, আমি মাছ শেপের প্লেট নিয়েছি। আপনারা আপনাদের যেটা আছে বাসায় সেরকমই প্লেট নিতে পারেন। তারপরে এই মিশ্রণটা আমরা এখানে সুন্দর করে ঢেলে দিলাম। ঢেলে এটাকে এখন একটু আমরা মাছের শেপের মতো করে চামচ দিয়ে ট্যাপ ট্যাপ করে একটু করে নিব। পরিবেশনটা সম্পূর্ণ আপনার নিজস্ব। আপনি যত সুন্দর মতো পরিবেশন করতে পারবেন খাবারটা দেখতে খেতে ততই ভালো হবে। আর বলেই তো যে দেখতে যত ভালো হয় খেতেও কিন্তু অতই ভালো লাগে। আর আমরা যে এখানে ইলিশ মাছের মাথাটা লেজটা ভেজে রেখেছিলাম, আমি মাথাটা এইভাবে দিয়ে দিলাম আর লেজটা এভাবে দিয়ে দিলাম। দেখুন দেখতে মনে হচ্ছে একদম সত্যিকারের ইলিশ মাছ। আর তার উপরে এখন আমরা
কিশমিশগুলো অ্যাড করে দেব। এটা খেতে খুবই সুস্বাদু হয়, আর কত অল্প উপকরণে কত ঝটপট এই খাবারটা তৈরি হয়ে গেল, সেটা তো আপনারা দেখতেই পারলেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। তো নিন, তৈরি হয়ে গেল আমাদের ইলিশ মাছের কাবাব। এটা পহেলা বৈশাখ উপলক্ষে আমার একটি রেসিপি। আমি আশা করব আপনারা অবশ্যই এটি ট্রাই করবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।